যখনই যেখানেই জেলায় জেলায় বেহাল রাস্তার ছবি আমাদের হাতে আসে আমরা কিন্তু আপনাদের তুলে দেখাই। কোথাও সেখানে হেঁটে পার হতে হচ্ছে খাল, আবার কোথাও পথশ্রীর কাজই শেষ হয়নি, আবার কোথাও নতুন রাস্তা তৈরির পর হাত দিলেই পিচ উঠে আসছে। আর এই নিয়েই জেলায় জেলায় এলাকায় এলাকায় ক্ষোভ বাড়ছে। দেখুন, রাস্তার কাজ শেষ হয়নি, তাই এভাবেই পেরোতে হচ্ছে খাল। এ ছবি হুগলির গোঘাটের শাওড়া থেকে নকুণ্ডা, প্রায় 4 কিলোমিটার রাস্তা। 5 বছর আগে এই ঢালাই রাস্তা তৈরি হয়, খরচ পড়ে প্রায় 4 কোটি টাকা। কিন্তু রাস্তার মাঝে রয়েছে খাল এবং বড় নর্দমা, তাই ছোট ব্রিজ এবং কালভার্টের প্রয়োজন। সে কাজই হয়নি, তাই রাস্তা থেকেও নেই। এ পথে প্রতিদিনের সঙ্গী দুর্ভোগ। আমাদের খুবই সমস্যার মধ্যে মানুষ আছে তো রাস্তার জন্য, মানে পোলটার জন্য, বিশেষ করে পোলের জন্য মানুষ সমস্যায় খুব পড়ে আছে। কারণ যাতায়াত করতে পারছে না। তোমার জ্যৈষ্ঠী মাস, তোমার যখনই বৈশাখ মাস পড়ে গেল, নদী যখনই জল পড়ে গেল, লোক যাতায়াত বন্ধ হয়। মুর্শিদাবাদের সুতি, এখানে পথশ্রী প্রকল্পের বোর্ড রয়েছে। 1000 মিটার রাস্তার জন্য খরচ প্রায় 36 লক্ষ টাকা। সেই রাস্তার কাজ শেষ হয়নি। এ নিয়েই বহুতালি পঞ্চায়েত এলাকায় তৈরি হয়েছে ক্ষোভ। রাস্তা আটকে বিক্ষোভ দেখান বাসিন্দারা। দক্ষিণ 24 পরগনার কুলপি, এখানে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ। রাস্তার কাজ বন্ধ করে দিলেন বাসিন্দারা। কুলপির করঞ্জলি গ্রাম পঞ্চায়েত, এখানকার দামোদরপুর থেকে ট্যাংরাচর পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন খারাপ। সম্প্রতি এই রাস্তায় সংস্কারের কাজ শুরু হয়েছে, কিন্তু হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে পিচ। এ নিয়েই তৈরি হয়েছে ক্ষোভ। গাড়ি গেলে তো একদম কিচ্ছু পাওয়া যাবে না, সব নিম্নমানের মাল ফেলছে, একদম চটি করে মাল দিচ্ছে। সেই জন্য আমরা গ্রামের মানুষ, এবং এই রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া চলে, প্রচুর মানুষ চলাফেরা করে, সবাইয়ের অসুবিধা দেখে আমরা কাজ আপাতত বন্ধ রেখেছি। যেখানে খুব দরকার পশ্চিম মেদিনীপুরের সবং, এখানকার সিংপুর বাটিটাকি এলাকায় বসে দুয়ারে সরকার ক্যাম্প। ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া এবং প্রশাসনিক আধিকারিকরা। সেখানেই সবংয়ের রাস্তা নিয়ে মহকুমা শাসকের কাছে অভিযোগ জানান। নিউজ 18 বাংলা। আর জেলায় জেলায় এই যে বেহাল রাস্তার ছবি, সেই রাস্তা কিন্তু সারানো হচ্ছে, কিন্তু সারানোর কয়েক মাসের মধ্যেই তার দফা রফা টিকছে না বেশি দিন। কিন্তু কেন? গলদটা ঠিক কোথায়? আসুন দেখা যাক। কোথাও রাস্তা সারানোর পরেই উঠে যাচ্ছে পিচ, কোথাও রাস্তা তৈরির কয়েক মাসের মধ্যেই বেহাল। অথচ এই রাস্তা তৈরির জন্য বরাদ্দ হয় কোটা টাকা, তারপরেও এত তাড়াতাড়ি রাস্তা বেহাল হচ্ছে কেন? বিশেষজ্ঞরা বলছেন এর পিছনে বেশ কিছু কারণ থাকতে পারে। যেমন রাস্তার বড় শত্রু জল। অনেক জায়গাতেই রাস্তায় দীর্ঘক্ষণ জল জমে থাকে। এরকম রাস্তার হাল দ্রুত খারাপ হয়। বিটুমিনের মান খারাপ থাকলেও রাস্তা দ্রুত খারাপ হয়। অনেক সময় রাস্তার ভিত শক্ত থাকে না, নকশাতেও ভুল থাকলে বিপদ। ভার বহনের যা ক্ষমতা, তার থেকে বেশি ওজনের গাড়ি গেলেও রাস্তা ভেঙে যায়। এমনি কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে তো সে উঠবেই, কেউ আটকাতে পারবে না। কোয়ালিটিটা যদি অ্যাসিওর করা যায় তাহলে বাদবাকিগুলো দেখতে হবে যে জল যাতে জমে না থাকে রাস্তার উপরে, জল যাতে চট করে বেরিয়ে যেতে পারে। যে যানবাহনগুলো আসছে সেই যানবাহনগুলোর যে ভার, সেই যে রাস্তার যে ভার নেওয়ার কথা সেইটা যাতে থাকে। একটা পাড়ার রাস্তা, ছোট রাস্তা, সেখানে যদি একটা বিশাল একটা বড় গাড়ি চলে আসে, সে রাস্তা ভেঙে যাবে, কিচ্ছু করার। তাহলে টেকসই রাস্তা পাওয়ার রাস্তা কি? পূর্ত দপ্তরের প্রাক্তন প্রধান ইঞ্জিনিয়ারের মতে রাস্তা তৈরির কাঁচামালের গুণমান ভালো হতে হবে। এ বিষয়ে নিশ্চিত হতে কাঁচামালের পরীক্ষা করা দরকার। এই পরীক্ষার পর রাস্তার নকশা তৈরি করতে হবে। রাস্তার মাঝামাঝি জায়গা উঁচু রাখতে হবে যাতে জল দুদিকে নেমে যায়। নির্দিষ্ট সময় অন্তর রাস্তা রক্ষণাবেক্ষণ করাও অত্যন্ত জরুরি। যে কোনো কাজেরই, যে কোনো কিছুরই একটা গুণ নির্দিষ্ট করা থাকে, সেই সময় সেই গুণগুলো মানে দেখার জন্য লোক থাকা দরকার। মেনটেন করাটাও একটা বিষয়। সেই মেনটেন্যান্সের যদি কোনো ঘাটতি থাকে তাহলেও কিন্তু রাস্তা খারাপ হয়ে যেতে পারে। ইঞ্জিনিয়ারিং দপ্তরগুলো বিশেষ করে এদের প্রত্যেকের কিন্তু নিজস্ব একটা কোয়ালিটি টিম রয়েছে,
এবং আজকাল কনসালটেন্ট পর্যন্ত এনগেজ করা হয় রাস্তাগুলোতে। সেই কনসালটেন্টদেরও একটা ভূমিকা থাকে রাস্তাগুলোর গুণগত মানগুলো পরীক্ষা করা। কিন্তু এইসব কি আদৌ মানা হয়? মানলে মেরামতির কয়েকদিনের মধ্যেই রাস্তা বেহাল হয়ে পড়ে কেন? এ প্রশ্ন অনেকেরই। নিউজ 18 বাংলা।